It's a joke. It's a joke. It's a joke. আচ্ছা রৌনক, এটাই কোনো জোক হচ্ছে? এটা মানে কোনো কমেডি শো হচ্ছে? জোক? কিসের জোক এটা? আমিও অবাক হয়েছিলাম প্রথমে, কারণ কামিংস যেটা বলছেন জোক, জোক বটে, কিন্তু হচ্ছে ইটস এ জোক অফ দ্য জোকার। It's a joke. It's a joke. और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। জেসন জোকার কামিংস, আমরা কিন্তু তাকে কোনো ছোটো করছি না বন্ধুরা। যারা এখনও জোকার সম্বন্ধে জানেন না এবং কামিংস সম্বন্ধে জানেন না, কি ডিসি কমিক্স দেখুন, ডিসি কমিক্স দেখুন কিংবা কামিংসের প্রোফাইল দেখুন, বুঝে যাবেন যে কামিংস যিনি একজন বিশ্বকাপার, তিনি একজন জোকারও বটে। কিন্তু এই জোকার আবার অন্যরকম জোকার। এই জোকার মাঠে যখন নামেন খেলা পাল্টে দেন একেবারে। এই জোকার আমরা ব্যাটম্যানে যেরকম দেখেছি, ডার্ক নাইট বা ডার্ক নাইট রাইজেসে যেটা আমরা দেখেছি, সেই জোকার একেবারে গেম চেঞ্জার। এই জোকারও কিন্তু ভিলেন নন, তিনি মোহনবাগান সমর্থকদের হিরো এবং ভিলেন অবশ্যই, কিন্তু প্রতিপক্ষের ভিলেন। এক্স্যাক্টলি, প্রতিপক্ষের ভিলেন। প্রতিপক্ষ যদি ব্যাটম্যান হন, জোকার কিন্তু মোহনবাগানে রয়েছে। এবং আজকে কিন্তু একেবারে জোকারের মতো, সেই মনে আছে হসপিটালের সিনটা, যখন বেরোচ্ছিল, বোম ফাটছিল, একটা জাস্ট বোম টিপতে বোমটা ফেটে গেল। এইরকমই হচ্ছে কিন্তু জেসন কামিংস। কেউ জানে না যে কি করবে, সঠিক জায়গায় সঠিক প্লেসে থাকবে এবং গোলটা তিনি করবেন। এমন নয় কি, দেখো এই দলে দিমিত্রি পেত্রাতোস রয়েছে, জেমি ম্যাকলারেন রয়েছে, ক্রেগ স্টুয়ার্ট রয়েছে, কত বড় বড় প্লেয়ার রয়েছে। জেসন কামিংস যিনি এর আগে অবধি গেম টাইম পাচ্ছেন, এই ম্যাচেও খুব একটা গেম টাইম তিনি পাননি, আজকে অনেকটা বেশি পেয়েছেন বলা বাহুল্য। তিনি নেমে যে প্রভাবটা দেখালেন, সত্যি অনুভূতি। এমন একটা খাপছাড়া একটা ম্যাচ হচ্ছিল যেখানে গোল আসছিল না। আমরা খুব আশঙ্কা করেছিলাম যে গোল শূন্য ড্র হবে হয়তো ম্যাচটা। আমরা খুব হতাশ হতাম, সাংবাদিক হিসেবে হতাশ হতাম, কারণ সত্যি কথা বলতে আপনারাও হতাশ হতেন, আমরা একটু হতাশ হতাম। কিন্তু কামিংস এসে এটা করে দিল, চেন্নাইকে কার্যত জোক বানিয়ে ছেড়ে দিল। গোল করে কিন্তু মোহনবাগান আবারও টপে, একদমই আবারও টপে। তবে শোভাজি, আমি দর্শক বন্ধুদের আর একটা ক্লিপিংস দেখাবো জেসন কামিংসের, ওই একই সময়ের একই দৃশ্যের আরও একটি ঘটনা। Play the month, man. September. I don't know, last season I think. Once I was a good player one time. আসলে ঘটনাটা এরকম, জেসন কামিংস, মোহনবাগানে একটা ফ্যান্স ক্লাব রয়েছে রক্তমা মোহনবাগান, তারা প্রত্যেক মাসের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত করেন সব সমর্থকদের ভোট নিয়ে। সেখানে সেপ্টেম্বরের শ্রেষ্ঠ ফুটবলার মোহনবাগান সমর্থকদের মতে ছিলেন জেসন কামিংস। অক্টোবরে হয়েছিলেন সুভাশিস বসু, কিন্তু কোনো কারণবশত তিনি সেই অ্যাওয়ার্ডটা নিতে পারেননি। কিন্তু যখন নিলেন, গতকালই নিলেন, আর যখন নিলেন তিনি অবাক হয়ে গেলেন। তিনি ফার্স্টে বললেন জোক, তারপরে বললেন প্লেয়ার অফ দ্য মান্থ, মেবি লাস্ট সিজন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে তিনি নিজেও বিশ্বাস করছেন না যে তিনি আসলে ব্যাপারটা এরকম হয়ে যায় না সবাই, যখন একটা খেলোয়াড়, বিশ্বকাপের মতো একজন খেলোয়াড়, তিনি যখন ম্যাচ টাইম পাচ্ছেন, স্বাভাবিকভাবে না একটা মোটিভেশন। এবার গত মৌসুমে 13খানা গোল করেছে এবং আইএসএল শিল্ড আসার যে গোলটা, সেটাও কিন্তু তার পা থেকে এসেছিল। সেই প্লেয়ার কিনা এখন বেঞ্চে থাকছেন, খুব কম সময় পাচ্ছেন। স্বাভাবিকভাবেই যে মোটিভেশন থাকে বা যেটা অ্যাডভান্টেজ থাকে একটা খেলোয়াড়ের ক্ষেত্রে, যে মাঠে নামলে আমি কিছু করবো, সেটা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। সেই জন্যই তিনিও হয়তো বলেছিলেন মেবি লাস্ট সিজন। কিন্তু সমর্থকরাও কিন্তু সেই কালকে যে এনকারেজমেন্ট করেছেন, আর হয়তো ওই অ্যাওয়ার্ডটা যে প্লেয়ার অফ দ্য মান্থ, আমার মনে হয় আজকেরও প্লেয়ার অফ দ্য মোমেন্ট, কিংবা আগামী দিন আমরা দেখতে পারি আরও একবার প্লেয়ার অফ দ্য মান্থ জেসন কামিংসের হাতে ফ্যান্স ক্লাবদের তরফে। কিন্তু যেটা বলতে চাইছি দর্শক বন্ধুরা, যে একজন ফুটবলার, জেসন কামিংসের মতো ফুটবলার, যিনি বেঞ্চে থাকলেও ডার্বির মতো ম্যাচে টানেলে দাঁড়িয়ে নিজের এবং প্রতিপক্ষ ফুটবলারদের এনকারেজ করেন, সেই জেসন কামিংস আমাদের প্রতিদিন শিখিয়ে দিয়ে যান। এই যে সব্যসাচী বলছিলেন যখন ম্যাচটা মনে হচ্ছিল ড্র হবে, আমরা হতাশ, আপনারা হতাশ, কামিংস কিন্তু আরও অনেক আমাদের জীবনেও কিছু শিখিয়ে দিয়ে গেল, যে হার মানা যাবে না, শেষ অবধি করে যেতে হবে, শেষ অবধি লড়ে যেতে হবে। ঠিক কিছু না কিছু একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে এবং সেই রাস্তাটাই যেন গ্রেগ স্টুয়ার্টের সেই শটটা, যেটা পোস্টে লেগে আবার স্টুয়ার্টের পায় এবং সেখান থেকে কামিংস, এই রাস্তাগুলো কোথাও না কোথাও ঠিক চলে আসে। মানে হয় না যে মানুষ, ধরো তুমি কোনো একটা কাজের লক্ষ্যে এগিয়ে চলেছো, সেই সময় তুমি হোঁচট খেলে, তুমি ভাবলে আর পারবো না, সেই সিঁড়িটা বয়ে উঠে দরজাটা খুলতে ছাদের, কিন্তু সেই সময় কোনো একটা শক্তি তোমায় চালনা করে
আর তুমি ছাদের দরজা খুলে মুক্ত ঠিক বাতাসটা কেউ না পাও। কেউ ঠিক চলে আসে, মানে কিছু না কিছু একটা ঠিক চলে আসে এবং জিনিসটা কিন্তু ঠিকঠাক মতো হয়। এবার সেই সুযোগটা আপনাকে সদ্ব্যবহার করতে হবে, যেটা জেসন কামিংস 100% তিনি করেন। গত মরশুমেও তিনি করেছেন, এই মরশুমেও তিনি কিন্তু গোলের মধ্যে রয়েছেন। এমন একজন প্লেয়ার যে নামে 80 মিনিটের পর কিন্তু তার গোলের সংখ্যা কিন্তু বেশ ভালো ভালো মানের, আইএসএলের যত ভালো ভালো মানের স্ট্রাইকার তাদের থেকে বেশি, যারা পুরো 90 মিনিট খেলে। নাম নিচ্ছি না, আপনারা অবশ্যই জানেন কারের কথা বলছি, কিন্তু সেখানে এইটাই পরিচয় দেয় জেসন কামিংসের ওপর। জেসন কামিংসকে নিয়ে সমালোচনা তো কম হয়নি, তিনি দৌড়তে পারেন না, তিনি সেই রকমভাবে কি বলে খেলা তৈরি করতে পারেন না, কিন্তু তিনি তো স্ট্রাইকার, তিনি একজন প্রপার গোল গেটার, ফক্স ইন দ্য বক্স যেটা আমরা বলি, মানে একেবারে বক্সের ধূর্ত শেয়ালের মতো তিনি বলটাকে ছিনিয়ে গোলটা করতে সক্ষম হয়। যে নর্থ ইস্ট ম্যাচে মনে আছে, সুন্দর বলটা পেয়েছেন, কার্ল করে বলটা ঢুকিয়েছেন, মনে হবে খুব ইজি গোল, খুব সহজ গোল, কিন্তু বাপায় যেভাবে বলটা প্লেসমেন্ট করলেন গুরমিত সিংয়ের, সেটা অনবদ্য। আজকের গোলটা তো কোনো কথাই হবে না, গেম চেঞ্জার, ম্যাচ উইনার যাই বলুন, কিন্তু এন্টারটেনার, সমস্ত কিছু। জেসন কামিংস একজন ম্যাচ উইনার নন, একজন লাইফ সেভার বটে। মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু লাইফ সেভার জেসন জোকার কামিংস। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।